আসসালামু আলাইকুম এভরিওয়ান। ড্রিম কেক খাওয়ার কিন্তু সবারই একটা ইচ্ছা থাকে, আর ড্রিম কেকটা যে একবার খায় সে কিন্তু বারবার খেতে চায়, কারণ এটা এতটাই বেশি টেস্টি হয়ে থাকে যা বলার বাহিরে। আমি এখানে একটা ময়েস্ট কেক বেক করে নিয়েছিলাম। যেই বক্সে ড্রিম কেকটা বানাবো সেই বক্সের মাপ অনুযায়ী আমি কেকটা কেটে নিচ্ছিলাম। তো প্রথমে আমি কেকের ফার্স্ট লেয়ারটা দিয়ে দিচ্ছি। আসলে এখানে একটাই লেয়ার হয়, দুইটা লেয়ার হয় না। তো আমি এখানে ময়েস্ট কেকটা দেওয়ার পর সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, আর এখানে দিলাম চকলেট ক্রিম। এই ক্রিমটা আপনার কালারটি দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর একটা কালার এসেছে, পুরোটাই কিন্তু চকলেট। এখানে আমি এত পরিমাণে চকলেট দিয়ে বানিয়েছি, কি বলবো, যদি কেউ খায় এটা সত্যি একদম ফ্যান হয়ে যাবে। এটা এতটাই টেস্টি হয়ে থাকে। ক্রিমটা দিয়ে আমি একটু ফিনিশিং করে নিচ্ছিলাম কেকের উপরে। এখন দিয়ে দিব ডার্ক চকলেট গানাশ। ডার্ক চকলেট গানাশটা দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণে দিচ্ছি। আসলে ড্রিম কেকের আসল মিনিংয়ে যে একটা চকলেটের একটা কেক থাকবে, যেখানে শুধু চকলেটের পরিমাণ বেশি থাকবে এবং কেকের পরিমাণ কম থাকবে। তো আমি সেই অনুযায়ী অনেক বেশি পরিমাণে চকলেট দিয়ে দিলাম। তো চকলেটটা দেওয়ার পর ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর এখন উপরে দিয়ে দিব মিল্ক চকলেট গানাশ। মিল্ক চকলেট গানাশটা দেওয়ার ফলে উপরে একটা যে শক্ত লেয়ার হয়ে থাকে সেটা হয়ে থাকে। এই কেকটা কিন্তু আপনারা আমার পেজে এখন অর্ডার করতে পারবেন। তবে ডেলিভারি লোকেশন যদি অনেক বেশি দূরে হয় তাহলে কিন্তু ডেলিভারি করা যায় না, কারণ কেক যেহেতু একটা সেন্সিটিভ প্রোডাক্ট, তো এটা কিন্তু বেশি দূর হলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে, এবার রাস্তাঘাটে বিপদ আপদের সম্ভাবনা থাকে। তো নানা কারণে আসলে কেকটা বেশি দূরে ডেলিভারি করা যায় না। তো আপনারা চাইলে আমার লোকেশন পয়েন্ট থেকেও নিতে পারবেন। চকলেটের উপর একটু কোকো পাউডার দিয়ে দিচ্ছিলাম। এখানে চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করতে, কারণ না হলে অনেকের কাছে এটা তেতো লাগবে। কয়েক ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আপনারা এখন শুনেন যে কেকের উপরেরটা কতটা হার্ড হয়েছে। আপনারা শুনতেই পেলেন যে কেকের উপর কত হার্ড একটা লেয়ার হয়েছে চকলেটের। যারা অনেক পরিমাণে চকলেট পছন্দ করেন তাদের জন্য তো এটা অনেক টেস্টি একটা কেক। আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে কেকটা ওভেনে 1-2 সেকেন্ড গরম করে নিতে পারেন, তাহলে চকলেটগুলো একদম মেল্ট হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।